সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। গ্রামের প্রান্তের কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কৃষক রবিউল নিজের জমির দিকে তাকাল। ভোরের শিশিরে ভেজা পাতাগুলো চকচক করছিল, কিন্তু তার চোখে ছিল দুশ্চিন্তা। এ বছর বৃষ্টি কম হয়েছে। জমির ফাটল যেন তার মনকেও ফাটিয়ে দিচ্ছিল। রবিউল ৩ প্রজন্মের চাষি। বাবার সময়ও এই জমিতেই তারা ধান, আলু, পাট সবকিছু ফলাত। কিন্তু এখন কৃষি খরচ বেড়েছে, ফলনের দাম ঠিক থাকে না। তবুও সে ভাবল, হাল ছাড়া চলবে না। একদিন স্থানীয় কৃষি কর্মকর্তারা গ্রামে এলেন। তারা নতুন জাতের রাঙা আলু চাষের পরামর্শ দিলেন, কম পানি লাগে, রোগবালাইও কম। প্রথমে রবিউল দ্বিধায় পড়ে গেল। নতুন কিছুতে ঝুঁকি থাকে। কিন্তু তার ছোট মেয়ে রিমি বলল, আব্বু, তুমি না সাহসী কৃষক, চেষ্টা করেই দেখো। মেয়ের কথায় যেন নতুন আলো দেখল সে। পরের সপ্তাহে ছোট করে আধা বিঘা জমিতে রাঙা আলুর বীজ রোপণ করল। নিয়ম মতো মাটির যত্ন করল, আগাছা তুলল, প্রয়োজনমতো পানি দিল। প্রতিদিন ভোরে উঠে সে গাছগুলো দেখে আসত, যেন শিশুর মতো যত্ন করত। ২ মাস পর দেখা গেল জমি ভরে গেছে সবুজ পাতায়। পাতার ফাঁক গলে মাটি ফুলে উঠেছে। মনে হচ্ছিল যেন মাটির নিচে লুকিয়ে থাকা লাল স্বপ্নগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। ফসল তোলার দিন গ্রামে যেন উৎসব লেগে গেল। সবাই দেখতে এল, নতুন জাতের ফসল কেমন হল। একে একে মাটি খুঁড়ে যখন বড় বড় রাঙা আলু বের হতে লাগল, তখন সবার চোখ বিস্ময় বড় হয়ে গেল। দেখেছ, এত বড় আলু, ডাক দিল পাশের কৃষক সামাদ। রবিউল অনুভব করল বুকে এক অদ্ভুত গর্ব। বাজারে যখন সে আলু বিক্রি করল, দাম পেল প্রত্যাশার চেয়েও বেশি। ঘরে ফিরে রিমিকে কোলে তুলে বলল, তুই না থাকলে আমি সাহসী পেতাম না। রিমি হাসল, দেখলা আব্বু, জমিও হাসে যখন আমরা তাকে নতুন কিছু দিয়ে ভালোবাসি। সন্ধ্যায় আকাশে লাল আলো ছড়িয়ে পড়ল। জমির দিকে তাকিয়ে রবিউল ভাবল, কৃষক মানেই শুধু মাটির মানুষ নয়, কৃষক মানে আশা।